হরেক রকম সবজি কিংবা নানান তৈজসপত্রের পরিবর্তে এখানে হাটে বসেছে ঘাসের সমারোহ। চরে বা রাস্তায় ফেলে রাখা ঘাসের জায়গা এই হাটে, যা সবজির মতো বিক্রিও হচ্ছে চড়া দামে। পদ্মাপাড়ের মেঘলা আকাশ, চারিদিকে কুয়াশার চাদর। শীতের সকালেও এখানকার চরাঞ্চল যেন কর্মব্যস্ত। মানুষদের কাঁধে ঘাসের বোঝা, কেউ হাঁটছে, কেউ নৌকায় করে ঘাস নিয়ে আসছে। এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় ঢাকার দোহার উপজেলার বাররা তেঁতুলতলা পদ্মাপাড়ের ঘাসের হাটে। এই হাট যেন এখানকার মানুষের জীবনের অন্যতম চালিকা শক্তি। দূর দূরান্ত থেকে গরু, ছাগল, ভেড়া কিংবা ঘোড়ার খাদ্য কিনতে ছুটে আসেন ক্রেতারা। পদ্মার বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে সংগ্রহ করা হয় কাইসা, কলমি ও কেল্লা সহ নানা ধরনের ঘাস। এখানে হলো কমলি, আর আপনার যে চরের ঘাস আছে যে এই বনের মাথা, এটি বিক্রি হয় 3টা থেকে মনে করেন সন্ধ্যা 7টা তৈরি বিক্রি হয়। আর ঘাসের সংকট আছে, মানে এই জন্য আর কি, যে কমলির পাতা পুতা নাই, শুধু ডান্ডি আছে, এগুলি কিনছি 700 টাকা দিয়ে। কৃষকদের জীবন এখানে প্রতিদিন শুরু হয় নতুন চ্যালেঞ্জ নিয়ে। ভোরে ঘুম থেকে উঠে পদ্মার কুয়াশাচ্ছন্ন চরে গিয়ে ঘাস কাটেন তারা। কেউ বিক্রি করেন হাটে, কেউ বাড়ির পশুদের জন্য নিয়ে যান। প্রতিদিন 50 থেকে 60 হাজার টাকার ঘাস বিক্রি হয় এই হাটে। 3টা ভোট আছে আমাকে, 3টা ভোটে যাইয়া মনে করে সকালবেলা উঠে নাস্তা পানি লইয়া যাইয়া 3 বোঝা করে ঘাস কাটি। 3 বোঝা করে ঘাস কাটি। কত সময় বাজার 100 টাকা বোঝা যায়, কত সময় 150 টাকা বোঝা যায়, কত সময় 200 যায়, কত সময় 300 যায়, বুঝলেন না? এইভাবে চলে ফিরে আমরা খাইতেছি। শীতের দিনে ঘাসের সংকট আরো প্রকট হয়, তবে যারা এখান থেকে ঘাস কেনেন তাদের জন্য এটি অনেকটাই সাশ্রয়ী। ফরিদপুরের চর ভাদ্রাসন, মাওয়া কিংবা সালেপুর থেকে এখানে ঘাস নিয়ে আসেন ব্যবসায়ীরা। জীবিকা নির্বাহ করতে তাদের দিন কাটে এই ঘাসের বোঝা নিয়ে। হাতিঘাটা, সালেপুর এই জায়গায় থেকে লোকজন আসে, আসার পর বিভিন্ন জায়গার এলাকার লোকজন আসে এই জায়গায় ঘাস কেনার জন্য। গরু ছাগল যারা পালে সবাই এই জায়গায় এসে মানে 2-4 আটি করে কিনে নিয়ে যায়। 2টা ছাগলের জন্য ঘাস কেনার জন্য আসছি। ঘাস এখন বর্তমানে শীতের সিজন, তো এখন ঘাস বর্তমানে অনেক সংকট। এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এই হাট শুধু বেচা কেনার জায়গা নয়, এটি স্থানীয় প্রাণী সম্পদকে এগিয়ে নিতেও বড় ভূমিকা রাখে। নেপিয়ার ঘাস বা পাকচং ঘাস বা অন্যান্য যে ঘাস আছে, এগুলোর সমন্বয়ে কিভাবে হাটটা আরো বড় করা যায় বা বেগবান করা যায়, সেদিকেও আমাদের দোহার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কাজ করে যাবে। এই হাটের সঙ্গে জীবনের গল্প জড়িয়ে রয়েছে শতাধিক মানুষের। তবে হাটের সঙ্গে সংযুক্ত তেঁতুলতলা ঘাটটি সংস্কারের প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।